মৌলভীবাজারের উক্ত দোকানপাটগুলো সম্পূর্ণভাবে ব্যক্তি মালিকাধীন সম্পত্তির উপর গড়ে উঠেছে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শেষ সময়ে এসে ব্যক্তি মালিকানাধীন উক্ত বাজারটি ইজারা দিয়েছে উল্লেখ করিয়া তৎকালীন মেয়র শেখ ফজলুল তাপসের নির্দেশে এবং আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী 31 নম্বর ওয়ার্ড তৎকালীন কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আওয়ামী লীগের পতনের কয়েক বছর পূর্ব থেকে ইজারা নামে দোকানদারদের নিকট থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে। উক্ত বিষয়ে আমরা দোকানদার সমিতি প্রতিবাদ করে আমাদের কাছে হুমকি দেয় 2024 সালের জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হইলে আমরা মৌলভীবাজার ব্যবসায়ীরা চাঁদামুক্ত হই। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ আরাবিকে দিয়ে জৈনক শাহ আলম লাকি নামের ব্যক্তিকে খাস আদায় চাঁদা আদায়ের জন্য অনুমতি প্রদান করেছে। মর্মে জানতে পারিয়া উক্ত বেআইনি কর্মকাণ্ড করার জন্য আমরা দোকানদার সমিতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক বরাবরে আবেদন করি এবং বিগত 29/1/2025 তারিখে 19/1/2025 তারিখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবির সাথে দেখা করিয়া অবগত করি যে বাজারটি সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির উপর গড়ে উঠেছে এবং সম্পত্তি সংক্রান্ত CS, SA, RS এবং ঢাকা সিটি জরিপ খতিয়ানে আমাদের মালিকদের নাম উল্লেখ করা আছে। উক্ত বাজারটি সিটি কর্পোরেশনের মালিকানাধীন সম্পত্তি নয়, কিন্তু পরিতাপ বিষয় এই যে জৈনক শাহ আলম লাকি সিটি কর্পোরেশনের অসাধু কর্মকর্তাদের যোগ সাযোগে আমাদের দোকানদারদের নিকট হইতে খাস আদায় এর নামে বেআইনিভাবে চাঁদা আদায় করতে গেলে আমরা ব্যবসায়ীরা প্রতিবাদ করি, কিন্তু এখনো পর্যন্ত দোকান মালিকদের নিকট হইতে চাঁদা আদায় এর জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। উক্ত বিষয়টি আমরা ঢাকা জেলা প্রশাসক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে লিখিতভাবে অবগত করি এবং অনুলিপি অনুযায়ী চকবাজার থানা পুলিশ ইনচার্জের নিকট লিখিত আবেদন করি। এই অবস্থায় বিষয়টি জাতির সামনে তুলে ধরার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।